হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডি স্টোরিজ। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, আর আমি এখন একটু সুস্থই আছি। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার প্রথমবার মেদিনীপুরে যাওয়ার ভিডিওটি। 4:30 নাগাদ ধুলোগড়ের উপর দিয়ে একটা বাস যায়, আমরা সেই বাসেই উঠেছিলাম। আর পৌঁছতে প্রায় 3.5 ঘন্টা তো লেগেই ছিল। রাস্তার চারিপাশটা দেখতে দেখতে পৌঁছে গেলাম পূর্ব মেদিনীপুর। গিয়ে অনেক মজা করলাম, দেখতে থাকুন। প্রথমেই দেখুন আমার এই মিষ্টি বড় মা, দিদুন আর দাদাইকে কেমন ব্যস্ত হয়ে পড়েছে আমাদের টিফিনের ব্যবস্থা করতে। এক রাশ খাবার হাতে বানিয়েছে, কিনে এনেছে। বড় মা আবার ফলও কাটতে বসে গেছে। দিদুনটা কি ব্যস্ত দেখুন, খাবার গোছানো, এটা আনা ওটা আনা, চা করা। আমাদের ক্যামেরা করা দেখে দাদাইয়ের তো হাসিই পেয়ে গেল। বড় মাকে ফল কাটতে বারণ করায় বড় মা আবার রুষ্ট হচ্ছিলেন। ওদিকে আমার দিদা অত খাবে না বলতে যাওয়ায় দাদুটা আবার বোঝাতেই লেগে গেছিল যে কোন খাবারের কি ভীষণ রকম স্বাদ। অবশেষে আমরা টিফিনে বসেই পড়লাম। অনেক বলার পরও তারা খুবই সামান্য খাবার কমিয়েছিল। প্রথমত মাটির বাড়ি আর ওদের ব্যবহার দেখে আমরা ভীষণ মুগ্ধ হয়েছিলাম। তার 2 ঘন্টা পরেই রাতের খাবার চলে এসেছিল, আর আমরা সবাই এমন হই হই করে খাচ্ছিলাম যেন পিকনিক হচ্ছে। ওই দেখুন, একজন খাবার সময় আবার ফোন মুখে নিয়ে বসে আছে। ও হলো খুবই ব্যস্ত মানুষ। ওর একটা কিন্তু ইউটিউব চ্যানেলও আছে, রূপম টেক বাংলা। আপনারা সবাই কিন্তু ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওই দেখুন আমার দিদা ক্যামেরার দিকে তাকাতে বলতে কেমন মিষ্টি হাসি মুখে তাকালো। তারপর সবাই মিষ্টি মিষ্টি হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে নিল। দিদুনটা তো আমাকে নিয়ে কি ব্যস্ত ছিল, কি খাবো, কখন কি লাগবে সব সময় জিজ্ঞেসই করে যাচ্ছিল। পরের দিন সকালবেলা 2টো নতুন জিনিস দেখলাম। এই একটা বড় মা মুরগি এনেছিল, আর একটা চলুন দেখে নি, ফুচকা বানানো। চোখের সামনে এমন ফুচকা বানানো দেখতে পাবো কোনোদিনও তা ভাবিনি। এত বড় কড়ায় ফুচকা দেওয়ার সঙ্গে সঙ্গেই চোখের সামনে কি সুন্দর সুন্দর ফুলে উঠছিল, যেন তেলের মধ্যে বল খেলা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন মাটির মেঝের দাওয়ায় কত ফুচকা বেলা ছিল, দেখে যে আমার কি ভালো লাগছিল। দেখুন ঝুড়ি ঝুড়ি ফুচকা ভাজা হয়েছে। আমারও মনে মনে ইচ্ছা করছিল যে কড়ার মধ্যে ফুচকা ছেড়ে ওই রকম বল খেলার মতো খেলি। কিন্তু শুধু ফুচকা ভাজা দেখলেই তো হবে না, আমাদের অনেক জায়গায় ঘুরতে যাওয়ার ছিল। চলুন যাই। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আশপাশটা ঘোরার জন্য। দুদিকেই পুকুর, আর মাঝখান দিয়ে ওদের পাড়ার রাস্তা। কি সুন্দর না? ওপারের গাছগুলো কি দারুণ যে লাগছিল। জলে কি সুন্দর প্রতিচ্ছবি পড়েছিল তাদের। আহা,
কতগুলো কাশফুলও দেখতে পেলাম। রাস্তার দুপাশারই সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছেই গেলাম সামনেই একটা সুন্দর মন্দিরে। এখন যেখানে দাঁড়িয়ে এইটা মন্দিরে যাওয়ার পথে একটা ছোট্ট ব্রিজ। আমি আগে ছুটে ছুটে গিয়ে মন্দিরের সামনের বেঞ্চগুলোতে বসে পাই দোলাতে লেগে গেছিলাম। এই হলো মন্দিরের গেট। দিদা ঢুকে গেল, এবার আমিও ঢুকে যাব। চলুন ভেতরটা দেখা যাক। মন্দিরটা কিন্তু পুরোটাই মোজাইক করা। আশপাশটা কি সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে, যেগুলো সময়ের সাথে সাথে বেড়ে আরো সুন্দর দেখাবে। নানান রঙের নানান ধরনের ফুলে ভরে উঠবে বাগান। আর এখানে একটা ছোট্ট জলাশয়, আর এর ভিতরে ফোয়ারাও আছে। ওপাশে আরো এমন একটি রয়েছে। এইবারে ভেতরটা দেখা যাক। আমি ঢুকেই এদিক ওদিক ঘুরতে লেগে গেছি। মন্দিরটিতে দুটি ফ্লোর রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে মা কালীর মূর্তি আছে। চলুন মূর্তিটা একটু কাছ থেকে দেখে নেওয়া যাক। এখানে রয়েছেন মা কালী, তার পরম ভক্ত শ্রী রামকৃষ্ণ, মা শারদা আর বিবেকানন্দ। এটা কিন্তু ফার্স্ট ফ্লোর। এখানে কিন্তু বিষ্ণুর তিনটি রূপ রয়েছে, রাম, সীতা, লক্ষ্মণ, রাধাকৃষ্ণ আর লক্ষ্মী নারায়ণ। সামনে একটা বেশ বড় শিবলিঙ্গ রয়েছে। ফাঁকা মন্দির দেখে আমি খুব ছুটোছুটি করে আনন্দ করেছি। একবার এদিক যাচ্ছি, একবার ওদিক যাচ্ছি, একবার উপরে উঠছি, একবার নিচে নামছি। উফ, কি যে আনন্দ হচ্ছিল। মন্দিরের ব্যালকনি থেকে আমরা চারিপাশটা দেখছিলাম, গাছপালা আর শুধু জল আর জল। সেই জলে শুনেছিলাম নাকি মাছ চাষ হয়। এই যে সেই জায়গাটা যেইখান দিয়ে আমরা মন্দিরে ঢুকলাম আর আপনাদেরও দেখালাম। ওই বিল্ডিংগুলো দেখুন, ওইগুলো হচ্ছে কলেজ।
পূর্ব মেদিনীপুরে দেখা এই প্রথম মন্দিরটি আমাদের সকলের মন কেড়েছিল। আরো সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি, যেইগুলো পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। ততদিন ভালোবাসবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা।